নমস্কার। মৌনী অমাবস্যা এই বছরে কত তারিখ সেটা নিয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম, সেটা অলরেডি আপনারা প্রোগ্রামে দেখেছেন। এবং কি উপাচার বা কী করলে কী হবে ছোটোর উপরে আপনাদের কাছে একটা আলোচনা রেখেছিলাম। আজকে বলবো এই মৌনী অমাবস্যার দিন থেকে কিছু রাশির জীবনে কিছু হলেও যেন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেন আপনারা অলরেডি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, যারা আমি যে প্রত্যেকটা দিনের উপরে একটা বিচার হয়, প্রত্যেকটা ঘন্টার উপর বিচার, আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম এর আগে। সুতরাং এই যে অমাবস্যা প্রত্যেক রাশি লগ্নের প্রত্যেক মানুষের উপরে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হবে। সেরকমই কিছু রাশির উপরেই এই অমাবস্যা থেকেই একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। সুতরাং জেনে নিই যে এই মৌনী অমাবস্যায় কোন কোন রাশির উপর এই পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় বা অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই মৌনী অমাবস্যার ক্ষেত্রে হঠাৎ কিছু রাশির জন্য অভূতপূর্ব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেমন প্রেম জীবনে সফলতা, আর্থিক সফলতা, চাকরিতে সফলতা বা পদোন্নতি, বা নতুন কিছু গাড়ি বা বাড়ি কেনার বা কোথাও কোনো অ্যাডভান্স দেওয়ার, বা হঠাৎ কোনো আটকে থাকা অর্থ, এই জায়গাগুলো পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এই মৌনী অমাবস্যায় তার গুরুজনের থেকে বা পিতা বা মায়ের থেকে কিছু পেতে পারেন, গিফট পেতে পারেন, বা তাদের সাথে যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। অনেক দিনের পরিকল্পনা সফল হবে। সরকারি কোনো বেনিফিট বা সরকারি কোনো সহযোগিতা পাবেন, বা আপনি কোনো আটকে থাকা অর্থ পেতে পারেন। আপনি চাকরি করে থাকেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথেষ্ট সুনজরে পড়বেন এবং কাজের জায়গায় যথেষ্ট আপনার মজবুত হবে, এবং আপনার বাইরে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারাও এই অমাবস্যা থেকে একটা আলাদা সুযোগ সুবিধা তৈরি হবে। কীরকম? হঠাৎ অনেক দিন ধরে আপনি ব্যবসা মন্দা চলছিল, সেই জায়গাটা একটা সাকসেসের জায়গা তৈরি হবে, এবং পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে। নতুন কাজ শুরু করে সেখানে সাকসেস পাবেন। বাইরে থেকে কোনো আপনার ইনকামের কোনো রাস্তা তৈরি হবে, বা বৈদেশিক কোনো হেল্প পাবেন, যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় তারা ডেভেলপ পাবেন, এবং বিদেশে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে। কোনো তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন। আর্থিক সফলতা ডেভেলপ করার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও তাদের জীবনে কোনো নতুন ভালোবাসা আসতে পারে, নতুন সম্পর্ক তৈরি হতে পারে, এবং নতুন ব্যবসার কথা এসব আপনি ভাবতে পারেন। কোনো পুরনো ব্যবসাদার সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন, এবং বিজনেস পার্টনারের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে এবং দাম্পত্য সুখ বজায় থাকবে। যদি আপনি অবিবাহিত হন, হয়তো কোনো রিলেশন বা বিয়ের জায়গাটা একটা কংক্রিট জায়গা তৈরি হতে পারে। নেক্সট যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। ব্যক্তিগত এবং পেশাগত জীবন যথেষ্ট আপনার স্মুথ হবে, এবং আপনার যথেষ্ট সম্মান পাবেন, এবং আটকে থাকা কাজ সাকসেস পাবেন, অর্থ পেতে পারেন, এবং আপনি অনেক দিন ধরে হয়তো চেষ্টা করছেন কোনো কাজে, সেই জায়গাটা সাকসেস পেতে পারেন। কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে বৃশ্চিক রাশির জন্য। মকর রাশি। নেক্সট যে রাশি হচ্ছে মকর রাশি, কিন্তু এই অমাবস্যার জন্য লাভবান হবেন। কাজে যায় যথেষ্ট সম্মান পাবেন, বেতন বৃদ্ধির যোগ রয়েছে। আপনি রাস্তায় চলাফেরাতে বা গাড়ি চালাতে একটু সাবধানতা অবলম্বন করবেন। নতুন কোনো কাজে হাত দিয়ে সফল হবেন। চলার পর যথেষ্ট মসৃণ হবে। নেক্সট হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি এই সময় এখন বিয়ের যোগাযোগ হতে পারে। ভালোবাসার জায়গাটা যথেষ্ট কংক্রিট হবে, এমনকি আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। চাকরি ব্যবসা দুটোতেই লাভবান হবেন। উপার্জন বাড়বে, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য হাতছানি, এবং সমাজে যথেষ্ট আপনার সম্মান এবং আপনার সেবামূলক কাজে যথেষ্ট মন থাকবে। যে এগুলো কিন্তু ওভারঅল আপনাদেরকে এটা প্রেজেন্ট করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে লোকেকে শেয়ার করুন। আর একটাই কথা বলি, আপনারা যারা আমাকে প্রশ্ন পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে, তাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটু দয়া করে একটু ধৈর্য ধরে ওয়েট করুন। আমি চেম্বারে একটু ব্যস্ত রয়েছি, 2-4 দিনের মধ্যে আবার আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলো দেবো। প্রচুর প্রশ্ন এসছে, প্রত্যেকের প্রশ্ন আমি টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবো। নমস্কার, সবাই ভালো থাকবে।